আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনাদেরকে প্রাণ খুলে মনের অন্তরস্থল থেকে আন্তরিক শুভকামনার জন্য, কল্যাণের জন্য এবং মানবতার জন্য, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা আমার দেশের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আপামর জনতা, দেশ প্রেমের উদ্দেশ্যেই বলছি, দেশের ভালোবাসায় আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষকে ধুয়ে মুছে ফেলে দেই। আগামীতে জামাত ইসলামকে ক্ষমতায় নেই, কারণ ইসলাম কাউকে ঠকায়নি আর ঠকাবেও না ইনশাআল্লাহ। ইসলামিক জনপ্রতিনিধি নেতাকর্মীরা কখনো কারো মাল আত্মসাৎ করবে না, করছে না, করবেও না ইনশাআল্লাহ। ইসলামিক জনপ্রতিনিধি নেতারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, দখলদারিত্ব করবে না, চাঁদাবাজি করবে না এবং তারা সর্বহালতেই আল্লাহকে ভয় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে। এটাই হলো ইসলামিক জনপ্রতিনিধিদের কাজ। তারা চোরকে পাহারা দেয় এবং চোরকে খোঁজে, ডাকাতদেরকে হুঙ্কার দেয়। তারা মদখোরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসে এবং সকল অন্যায় অবিচারকে রুখে দেওয়ার জন্যই ইসলামিক আন্দোলন, সংগ্রাম, জিহাদ করে আল্লাহর জন্য, তাগুতের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। আপনার আমার কিসের ভয়? যারা করে আল্লাহর ভয়, তাদের নেই কোনো ভয় মানুষের কাছে, শয়তানের কাছে তাদের ভয় থাকবে না। যখন যে বান্দা আল্লাহকে ভয় করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যখন যে বান্দা আল্লাহকে ভয় করে তখন সে কারো মাল আত্মসাৎ করতে পারে না, কারো অধিকার নষ্ট করতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনো চুরি করতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনো দুর্নীতি করতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনো কারো প্রতি মিথ্যা অপবাদ দিতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কারো মাল কম দিতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষ কাউকে ওজনে ঠকায় না। যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষ কারো জাগা জমি, বাড়ি গাড়ি জবরদখল করে না, করবে না ইনশাআল্লাহ। তাই আসুন আপনারা আমরা সকলেই মিলে, সকল ভোটারদেরকেই বলছি, একবারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, ইসলামকে ক্ষমতায় আনুন। জামাত ইসলামের নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ভোট দিন, সমর্থন করুন। এবং আমরা বিগত দিনের সরকারকে দেখেছি যারা রাজনীতির প্রেক্ষাপটে ভোটের সময় এসে আপনারা আমাকে বুঝিয়ে শুনিয়ে চা পানি খাওয়ায়ে খরচপাতি দিয়ে আপনার কাছ থেকে ভোট নিয়ে যেই অঙ্গীকার দেয় সকল অঙ্গীকারকে ভঙ্গ করে তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে তখন তারা আপনার উপর জুড়ে বসে। তাই আসুন, নিজের পায়ের কুড়াল নিজে মারবেন না। আপনার ভোট একটি পবিত্র আমানত, এই আমানতকে খেয়ানত করবেন না। আসুন, আপনি আমি এই ভোট দিয়ে যেই নেতা নির্বাচন করব, ওই নেতা যদি ভালো কাজ করে সেই ভালো কাজের ভাগিদার আপনার আমার হবে এবং পাবেন। এবং নেতা যদি আপনার আমার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে ওই নেতা যত অন্যায় অবিচার খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে,
ওই নেতা যদি জাহান্নামী হয়, আপনার আমারও সেই নেতার অংশীদারিত্বের ভাগ নিয়ে জাহান্নামে যেতে হবে এবং অন্যায় অবিচারের ভাগীদার হতে হবে। তাই আসুন, আপনার আমার ভোট হতে পারে একটি কল্যাণমূলক রাষ্ট্রের উপহার দিতে পারে। 18 কোটি মানুষের জন্য একটি কল্যাণময় জননেতা, জনপ্রতিনিধি, জনবান্ধব সরকার সৃষ্টির উদ্যোগ সৃষ্টি হয়েছে। আপামর জনতা, দেশবাসী, গ্রামগঞ্জে সকলেই বলে এবার ইসলাম ক্ষমতায় যাবে। তাহলে আপনি আমি কেন পিছিয়ে পড়ে থাকব? আপনি আমি কেন ওই শয়তানের দলে সমর্থন করব? ওরা কারা? ওই বামপন্থীদের সমর্থন তারাই করে যারা চুরি করবে, যারা অন্যায় অবিচার করবে, যারা চাঁদাবাজদের সাথে জড়িত, যারা দখলদারের সাথে জড়িত, তারাই। কিন্তু সাধারণ মানুষ তারা ইসলামকে ভোট দিবে। এই জন্য সরকারকে আহ্বান করব, আপনি নির্বাচনের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য স্বাধীনভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন এবং সংস্কার করুন। মানুষকে ভোট দেওয়ার অধিকার সৃষ্টি করে দিন। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে জনকল্যাণমূলক জনবান্ধব সরকার তৈরি করবে। এটার জন্য আপনিও শান্তি পাবেন, আপামর জনতা আপনার জন্য দোয়া করবেন, পরকালেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ।